1917 সালে বাল গঙ্গাধর তিলকের হোম রুল লীগ একটি নতুন জাতীয় পতাকার প্রস্তাব দেয়। এই পতাকায় ছিল উপরের ডান দিকে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক, নিচে 5টি লাল ও 4টি নীল আড়াআড়ি দোড়া, মাঝখানে সপ্তর্ষি নক্ষত্র, 7টি তারা আর একটি অর্ধচন্দ্র ও তারা, ধর্মীয় ঐক্যের প্রতীক হিসেবে। কিন্তু ব্রিটিশ জ্যাক রাখার কারণে পতাকাটি স্বাধীনতার আকাঙ্ক্ষা ও জাতীয় চেতনার সাথে খাপ খায়নি, ফলে এটি জনসমর্থন লাভে ব্যর্থ হয় এবং ধীরে ধীরে বিস্মৃত হয়ে যায়। 1921 সালে কংগ্রেস অধিবেশনে গান্ধীজি স্বাগত জানান নতুন পতাকাকে। লাল, সবুজ আর যোগ হয় সাদা, সব ধর্মের প্রতিনিধিত্বে, মাঝখানে চরকা, স্বদেশী ভাবনার প্রতীক। 1931 সালে সরকারিভাবে স্বীকৃত ত্রিবর্ণ পতাকা, গেরুয়া, সাদা, সবুজ, কেন্দ্রে চরকা। তৎকালীন ব্যাখ্যা ছিল ত্যাগ, শান্তি ও উর্বরতা। 22 জুলাই 1947 এই পতাকাই গ্রহণ করে ভারত। রং অপরিবর্তিত, কিন্তু চরকার জায়গায় এলো অশোক চক্র। নীল বর্ণের এই চক্রে ন্যায়, গতি, ধর্মের চক্রবৎ প্রতিফলিত। 2002 সালের 26 জানুয়ারি সংশোধিত হয় ভারতীয় পতাকা কোড। এই কোড অনুযায়ী ভারতের সাধারণ নাগরিকরা এখন শুধু স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসেই নয়, বরং সারা বছর যে কোনো দিন জাতীয় পতাকা উত্তোলন করতে পারে, নিজের বাড়ি, অফিস কিংবা প্রতিষ্ঠানে। তবে এর সঙ্গে যুক্ত রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও মর্যাদা রক্ষার শর্ত। পতাকা কোড ভাগ করা হয় 3টি ক্ষেত্রে: জাতীয় পতাকার বিবরণ ব্যক্তি ও বেসরকারি সংস্থার জন্য নির্দেশিকা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তর ও সংস্থার জন্য আলাদা গাইডলাইন। এই সংশোধন পতাকার গণমানসে প্রতিষ্ঠাকে আরও গভীর করে তোলে। তিরঙ্গা শুধু কাপড় নয়, এ হলো আত্মপরিচয়ের পরিধান। ভগিনী নিবেদিতার হাতে জন্ম, কামার কণ্ঠে গর্জন, ভেঙ্কাইয়ার চরকায় প্রেরণা আর অশোক চক্রে চূড়ান্ত ব্যাখ্যা। গেরুয়া সাহস, সাদা শান্তি, সবুজ সম্ভাবনা আর কেন্দ্রে চক্র ন্যায়ের প্রতীক। তিরঙ্গাকে শুধু ওড়ানো হয় না, তিরঙ্গাকে বাঁচা হয়।